পুরুষ মানে এমন এক দায়িত্ব তার কাঁধের উপরে চলতে থাকে, যে পুরুষের দায়িত্বের কোনো শেষ নেই। একজন পুরুষ একজন ফ্যামিলিকে ভালো রাখার জন্য তিনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার জীবনের বিনিময়ে। তিনি না খেয়ে তিনি কষ্ট করে তিনি তার ছেলে সন্তান স্ত্রীকে খাওয়ায়। এর নাম হলো পুরুষ। এই পুরুষের দায়িত্বর কোনো শেষ নেই। এই পুরুষের উপরে সমস্ত জ্বালা যন্ত্রণা, এই পুরুষ সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে স্ত্রীর সন্তানের মুখের আহার যোগায়। এরই নাম হলো পুরুষ। যে পুরুষ যে খায় না তার স্ত্রীর সন্তানকে খাওয়ায়, তিনি সমস্ত কষ্ট সহ্য করে জীবনের কর্মকাণ্ড চালিয়ে যায়। কত কষ্ট করে, কত বোঝা করে, কত ধরনের কর্ম করে তিনি স্ত্রী সন্তানের জন্য আহার যোগায়। এর নাম হলো পুরুষ। পুরুষ যখন কর্ম করতে যায় সারাদিন, তিনি যদি 500 টাকা ইনকাম করে, এরই মধ্যে হয়তো 20-50 টাকা তিনি নাস্তা খায়, আর বাকি টাকাগুলো তিনি সংসারের ভর্তুকি দেওয়ার জন্য নিয়ে যায়। এরই নাম হলো পুরুষ। তিনি হয়তো 10 টাকা দিয়ে সারাটা দিন চালিয়ে গেল, কিন্তু এই টাকাগুলো বাঁচিয়ে তিনি সংসার চালানোর জন্য রেখেছে। এর নাম হলো পুরুষ। এই পুরুষের দায়িত্বের কোনো শেষ নেই। এই পুরুষ শুধুমাত্র টাকা ইনকাম করে ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য। তবুও অবশেষে সেই পুরুষ সেই ফ্যামিলির কাছে কিন্তু অবহেলিত হয়ে যায়, এবং সারা জীবনে কী করেছে সেইটার জবাব তিনি হয়তো এক মুহূর্তে পেয়ে যায়। কী করেছ আমার জন্য স্ত্রী সন্তান যখন বলে, তখন সেই পুরুষের এমন কষ্ট পায় যে কষ্ট তার কলিজা ভাঙে যায়। সেই কথা যদি একজন ফ্যামিলির মানুষ যদি এই কি কষ্ট করে তাদেরকে চলায়, সেই ফ্যামিলির স্ত্রী সন্তান যদি বুঝতে না পারে, তাহলে সেই স্ত্রী সন্তানও একদিন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনার ফ্যামিলির জন্য কত কষ্ট করে তিনি কত জায়গায় গিয়ে এই পুরুষ কষ্ট করে ইনকাম করে, সেইটাই কিন্তু ফ্যামিলিকে ভাবতে হবে। ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত এই কথা ভাববে না, ততক্ষণ পর্যন্ত এই পুরুষের টাকা কখনো ইনকাম করে আনলেও সংসারে উন্নতি করতে পারবে না। কিন্তু তার ইনকামের উপরে তার ফ্যামিলি হয়তো শুকরিয়া আদায় করছে না। কিন্তু যা ইনকাম করে প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক পুরুষে তার উপরে একটা ফ্যামিলি তার উপরে নির্ভর থাকতে হবে। এর চেয়ে যদি সে বেশি চায়, সেই সংসারে কখনো উন্নতি আনতে পারবে না। এই পুরুষ একটা ফ্যামিলির জন্য যা ইনকাম করে তার উপরে যদি নির্ভর থাকে, সেই ফ্যামিলিটা ধীরে ধীরে উন্নয়নের দিকে অবশ্যই যাবে এবং আল্লাহর রহমত আসবে। এবং সেই ফ্যামিলির লোকগুলো যদি জানে তার উপর নির্ভর করে শুকরিয়া আদায় করে রবের দরবারে, রব টিকেই ওই সংসারের মধ্যে উন্নতি দান করবেন। সবাই চেষ্টা করবেন একজন পুরুষ কষ্ট করে যখন কামাই করে আনে তার উপরে নির্ভর থাকা এবং তার উপরে শুকরিয়া আদায় করা এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ওই পুরুষটি যেন ভালো করে কষ্ট করে যেন সবার জন্য যেন আরও ভালো ইনকাম করতে পারে, তার কর্মকাণ্ডের উপর যেন আল্লাহর রহমত দান করে। এই ফ্যামিলিতে সবাই দোয়া করতে হবে। সবাই যদি দোয়া না করে ওই ফ্যামিলি ওই উপার্জনকারীর জন্য, তাহলে ওই উপার্জনকারী ধীরে ধীরে ভেঙে পড়বে। তাকে উৎসাহ দিতে হবে, তিনি যেন ভালো এইভাবে কাজ করে সবার জন্য যেন আহার জোগাতে পারে। সবাই তার জন্য দোয়া করতে হবে, তাহলে তিনি ধীরে ধীরে সংসারের উন্নতির দিকে যেতে পারবে, সংসারের উন্নতি করতে পারবে। তার জন্য সবাইকে দোয়া করতে হবে। এরই নাম হলো জীবন, এরই নাম হলো ভালোবাসা। 1 টাকাও যদি পুরুষ যদি ইনকাম করে, কিন্তু 1 টাকার উপরে আপনাকে নির্ভর থাকতে হবে। আপনি যদি ওনার ইনকামের উপর বেশি যদি আশা ভরসা করেন, ওই লোকটি হয়তো ভেঙে পড়ে যেতে পারে। আপনি তাকে ভালোবাসা দিবেন, স্ত্রী সন্তান সবাই মিলে উপার্জনকারীকে সবসময় ভালোবাসা দিবেন এবং ভালোবাসার সাথে কথা বলবেন, তাকে সম্মান করবেন। তিনি যতই কষ্ট করে হোক ইনকাম করে আনে, তার উপরে সবাই নির্ভর থাকতে হবে এবং ওই ইনকামের উপরে যে যতটুকু পায় তার উপরে শুকরিয়া আদায় করে জীবন সংসার চালাতে হবে। আপনি যদি ইনকাম করে আপনার স্বামী হয়তো
কম টাকা, আপনি যদি বেশি টাকা চান, ওই সংসারে কখনো আপনার উন্নতি হবে না। আপনাকে সব সময় আল্লাহর উপরে নির্ভর থেকে আপনার স্বামী উপার্জন যা করে তার জন্য দোয়া করে সংসার চালিয়ে যেতে হবে। এরই নাম হলো জীবন, এরই নাম হলো ভালোবাসা। একজন একজনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তা না হলে সংসার জীবন কখনো চলবে না এবং এই সংসার জীবন কখনো আপনার ঠিক থাকবে না। এই সংসার জীবনের জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে এই সংসার টিকিয়ে রাখার জন্য সবাই চেষ্টা করবেন এবং সবাই ধৈর্য ধরে সবাই সবার সাথে মিলেমিশে থেকে সংসার জীবন চালাবেন। তা না হলে সংসার জীবন কখনো সুন্দর হবে না, কখনো আলোকিত হবে না। সবাই উপার্জনকারীর উপরে যা উপার্জন করে তার উপরে নির্ভর থাকতে হবে এবং তার উপরে সবাইকে এগিয়ে যেতে হবে এবং শুকরিয়া আদায় করতে হয়। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবার সংসার সুখী হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। এই সংসার হলো মানুষের জীবনে বেঁচে থাকার অবলম্বন। যার সংসার নাই তার সংসারে কোনো আনন্দ বা কিছু নেই। তাই সংসারে আল্লাহর রহমত নেই। যেই সংসারে উপার্জনের উপর নির্ভর থেকে সংসারের জন্য সবাই দোয়া করবে রবের উপরে, সেই সংসার উন্নত হয়, সেই সংসার একদিন অনেক বড় হয়ে দাঁড়িয়ে যায়। সবাই এই সংসার ভেঙে কেউ থাকবেন না। সংসারের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থেকে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সবার সংসার উন্নত করতে পারেন। সবার জন্য দোয়া রইল। প্রিয় ভাই বোনেরা আমার, পৃথিবীতে আমরা সবাই এইখানে অসহায়। আমরা এসেছি ক্ষণিকের জন্য, হয়তো ক্ষণিকের এই সংসার করে আপনাকে বিদায় নিতে হবে, আমাকে বিদায় নিতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী হব না। সবাই ধীরে ধীরে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে একদিন চলে যাব। এই সংসার হয়তো কিছু দিনের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন এবং আমরা কি করতে পারি, কি নিয়ে যেতে পারি পরকালের জন্য, সেই কথাও বলা হয়েছে। এই সংসারের মাঝে থেকে আমরা যেন সবাই পরকালের জন্য কাজ করতে পারি। পরকালে কাজ করে যেতেই হবে আপনাকে। পরকালের জন্য আপনি যদি কিছু করতে না পারেন, তাহলে আপনি এই সংসার জীবন করে কোনো লাভ হবে না। আপনি সংসার জীবন চালিয়ে পরকালের জন্য কিছু করে যেতে হবে। এরই নাম হলো জীবন। পরকালের জন্য আপনি যদি কিছু করতে পারলেন না, সারাটা জীবন যদি হারিয়ে এই জীবন নিয়ে যদি ব্যস্ত হয়ে যান, তাহলে তাও হবে না। এই সংসার জীবন শুধু সংসারের জন্য না, আপনাকে পরকালের জন্যই কিছু করে যেতে হবে। পরকালের জন্য যদি কিছু করতে না পারেন, আপনার পরকাল শূন্য হয়ে যাবে। দুনিয়ার জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন, পরকালের জন্য কিছু করলেন না, তাহলে আপনি পরকাল হারাবেন। শুধু দুনিয়া না, দুনিয়ার মাঝামাঝি সর্বকর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আপনাকে পরকালে কাজ করতে হবে। পরকালের জন্য আল্লাহ আপনাকে ভালো রাখে, আপনার পরিবারের মানুষগুলোকে যেন ভালো রাখে। সবাই যেন মরার পর আপনার জন্য দোয়া করে, সবাইকে সুশিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। পরকাল হলো আসল, পরকাল হলো অনন্তকাল। এই অনন্তকাল থেকে আপনাকে যদি বাঁচার জন্য আপনি যদি কিছু করতে না পারেন, দুদিনের দুনিয়ার জন্য করতে করতে জীবনটা শেষ করে দিলেন, তাহলে আপনার এটা হবে না। আপনি পরকালের জন্য কিছু কাজ করে যেতে হবে। পরকাল মানে হলো আপনার অনন্তকাল। এই অনন্তকালের কাজ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি রবের কাছে আপনি বড় ধরনের একটা জবাবদিহির মধ্যে পড়ে যাবেন। তখন আপনি কোনো জবাব দিতে না পারেন, তাহলে আপনাকে মস্ত বড় শাস্তি ভোগ করতে হবে। যদি আপনি কিছু হলেও এই দুনিয়ার কর্মকাণ্ডর ফাঁকে ফাঁকে যদি পরকালে কাজ করতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করবেন এবং হাজার ভুল থেকে আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। এই পরকালের কাজ আমরা যেন এই দুনিয়াতে বসে সবাই যেন করতে পারি, সেই জন্য সবাই চেষ্টা করবেন। পরকালে কিন্তু এই দুনিয়ার থেকে সম্পদ জোগাড় করতে হবে। পরকালে চলে গেলে সেইখানে আর দুনিয়ার কোনো কাজ করার সুযোগ থাকে না। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন এই দুনিয়ার সংসার জীবন থেকে যেন পরকালের কাজ কিছু হলো করে যেতে পারে। তা না হলে পরকালে আপনার শূন্য যখন ভরে যাবে,
আপনি তখন আর কিছু পাবেন না। সংসার জীবনের মানুষগুলোর জন্য যতই কিছু করেছেন, এই মানুষগুলোকে আপনি তখন আর কাছে পাবেন না। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার বক্তব্যে ভুল থাকলে আমায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।